আসসালামু আলাইকুম। আপনারা সরকারের কাছে অনুরোধ করবেন এই যে আমাদের নাটোর সিংড়া থেকে এক প্রিয় ভাই, আমার মুসলিম ভাই, হজ পথযাত্রী হেঁটে আসতেছেন। তার সঙ্গে দেখা করার জন্য আমরা এগিয়ে আসলাম এবং তার সঙ্গে একটু আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি ভালো আছেন? জি আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তার সঙ্গে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি নাটোর জেলা সিংড়া থানার মানুষ, অতি গরিব মানুষ আমি, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই, হজ করতে যেতে পারি না বিমান দিয়ে। এই জন্যে আমি পায়ে হেঁটে রওনা দিয়েছি। আমার মনের থেকেই আশা যে আমি পায়ে হেঁটে হজ করতে যাব। এ যাবৎ গতকালকে সকাল 9টার পর থেকে অনেক ভাই, অনেক সাংবাদিক, অনেক সরকারি কর্মকর্তা, অনেক উকিল, অনেক মানুষ আমার কাছে ফোন দিয়েছে যে তোমার বিকাশ নাম্বারটা দাও। আমি কাউকে বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দেই নাই। কেউ যদি এরকম কথা বলে, কোনো বিকাশের কোনো নগদে একটি টাকাও দিবেন না। আমি কোনো টাকা পাই না। আমাকে যদি কেউ ভালোবেসে থাকেন তাহলে আমার জন্য, আমার কাছে শুধুমাত্র কাগজপত্র থাকার মধ্যে আছে শুধুমাত্র পাসপোর্ট আর চেয়ারম্যানের পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড। কিন্তু 6টা দেশের বর্ডার ক্রস করতে আমার যে ভিসা লাগবে সেই ভিসাটা আমার কাছে নাই। আমি বাড়িতে বসে থেকে যদি ভিসাটা দিতে চাই কিংবা আনতে চাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আর যদিও মানুষের থেকে চার চিন্তা নিয়ে আমি ভিসাটা সংগ্রহ করতে পারলাম না, তাহলে একটা ভিসার ম্যাপ থাকে 2 থেকে 3 মাস। আমার ইন্ডিয়া পার হতে পরে 2.5 থেকে 3 মাস লাগবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া বর্ডার ক্রস করে পাকিস্তান যেতে। তাহলে আমার পরবর্তী যে কয়টা রাষ্ট্র আছে, এই কয়টা রাষ্ট্রর ভিসার ম্যাচ শেষ হয়ে যাবে। তাহলে আমার ও ভিসা নিয়ে আমি কি করব? এই জন্য বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই আবেদন, আমি যেন বাংলাদেশের সম্মান রাখতে পারি। এই জন্য আমাকে একটা ভিসা দিবেন, যাতে আমি সবটি দেশে যে কয়টা দেশ আছে এই কয়টা দেশে যেতে পারি। আমি বাংলাদেশকে খুব ভালোবাসি, আমার এটাই বক্তব্য। কিন্তু আমাকে ভালোবেসে কেউ কেউ টাকা দিচ্ছে 100, 200, 50, 10, 20, সেটাও রাস্তার মধ্যে খাওয়ার জন্যে। কিন্তু অনেক ভাই আছে যে হয়তো ব্যাগ বোঝাই করে খাবার নিয়ে এসে দিচ্ছে, কিন্তু আমি ওরা নিতে পারছি না। এই কাজটা কেউ ভুলেও করবেন না। আর কেউ রাস্তা পথে চলার পথে আমাকে কেউ বলবেন না যে তুমি গাড়িতে উঠো, তোমাকে একটু লিফট দেই কিংবা 1 কিলো রাস্তা নিয়ে যাইতে। এই কাজটা করবেন না, কারণ আমি মনের থেকে নিয়ত করেছি যে আমি পায়ে হেঁটে যাব। এতে যদি আমার মৃত্যু যে রাষ্ট্রে যাই হয় হোক, তাতে আমার কোনো আফসোস নাই। আমার ধারে যে ব্যাগটা দেখছেন, এই ব্যাগে আমি আতর, গোলাপ জল, কাপড়ের কাপড় নিয়ে, আমার মায়ের দোয়া নিয়ে, আমার সন্তানের, আমার ওয়াইফের, গ্রামের মানুষের দোয়া নিয়েই বেরোছি। অনেক কথা আমি বেশিক্ষণ সময় দিতে পারছি না। আমি এখন রাস্তা দিয়ে চলে যাব। যেতে যেতে আল্লাহ আমাকে যেখানেই নেয়, সেখানেই, যেখানে রাত হবে সেখানেই আমি থেকে দেবো, মাদ্রাসা কিংবা মসজিদে। এই বলেই আমি শেষ করছি। একটু আমি বলি আপনি যাচ্ছেন, এটা উদ্দেশ্যটা অনেক মহৎ এবং হয়তোবা সবার হজ করার ইচ্ছা আছে, কিন্তু সবাই উদ্যোগটা নিতে পারে না। আপনার উদ্যোগকে আসলে স্বাগত জানাই এবং স্বাগত জানাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছা পূরণ করুন। আমার জন্য দোয়া করবেন, আর আপনি আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনারা সরকারের কাছে অনুরোধ করবেন আমার ভিসাটা যেন অতি তাড়াতাড়ি আসে। এমন কিছু দিতে পারবো না, শুধুমাত্র আপনি দোয়া করবেন আর আপনার পথ সুন্দর হোক এবং আমাকে এই দোয়াটাই করবেন, এই দোয়াটাই করবেন। আমি এটাই চাই, আমি যেন আমার ভিসাটা অতি তাড়াতাড়ি পাই, আর আমি যেন হজে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি, আগে ভাগে যেতে পারি। সেই জন্য আপনারা আমাকে সবাই দোয়া করবেন। বক্তব্য শেষ করছি। ওকে ওকে ওকে, একটু ধরলে ঠিক আছে। সরকারের কাছে আবেদন করবেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। যান, আপনি কবুল করুন আল্লাহ।